আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে বাসায় খুব সহজে খেজুরের পাটালি গুড় দিয়ে মিষ্টি দই বানিয়ে দেখাবো। দই বানানোর জন্য এখানে আমি 1.5 লিটার পরিমাণ মতো খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন, দই বানাতে হলে অবশ্যই খাঁটি গরুর দুধ নিতে হবে, কোনো রকম পানি মেশানো যাবে না। দুধটাকে ভালোভাবে জাল করে নেবেন এবং দুধে যখন বলক উঠে আসবে তখন এর মধ্যে 2টা এলাচ দিয়ে নেবেন। এলাচ দিলে দইটা অনেক বেশি ফ্লেভারফুল হয় এবং খেতে অনেক মজাদার মনে হয়। আপনারা এলাচ না চাইলে স্কিপ করতে পারেন, বাট অবশ্যই ট্রাই করে দেখবেন। এলাচ দিলে দইয়ের ফ্লেভারটা অন্যরকম হয়। দুধ জাল করা হয়ে গেলে আমি এর মধ্যে থেকে এলাচ 2টা তুলে ফেলবো এবং দুধটা ঠান্ডা করতে রেখে দিব। পাশের চুলায় আমি এখানে 2 কাপ পরিমাণ মতো খেজুরের গুড় নিয়ে নিয়েছি। 1.5 লিটার দুধের জন্য আমি 2 কাপ পরিমাণ মতো খেজুরের গুড় নিয়েছি। আপনারা দুধের পরিমাণ বেশি দিলে অবশ্যই খেজুরের গুড়টা বেশি নেবেন, না হলে মিষ্টি কম হয়ে যাবে। যদি আপনারা মিষ্টি পছন্দ করে থাকেন তাহলে গুড়ের পরিমাণটা আরও বেশি নিতে পারেন। গুড়টা জাল করার সময় অবশ্যই এর মধ্যে একটু পানি মিশিয়ে নেবেন, তাহলে গুড়গুলো ভালোভাবে গুলে যাবে এবং গুড় তলায় লেগে যাবে না। গুড়টাকে ভালোভাবে জাল করে নিতে হবে। এইরকম গুড় ফেনা ফেনা হয়ে আসলে এর মধ্যে ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে দিতে হবে। অবশ্যই দুধটা অনেক বেশি ঠান্ডা করে নেবেন, না হলে দুধটা ফেটে যেতে পারে। দুধ দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, গুড় এবং দুধ যেন মিশে যায় ভালোভাবে। এভাবে ভালোভাবে মিশিয়ে দুধটা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন। অবশ্যই দুধটা মেশানোর সময় চুলায় জাল দিবেন না। এখানে আমি দই বসানোর জন্য প্লাস্টিকের বাটি নিয়েছি এবং বাইরে থেকে কিনে আনা দই দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দুধের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে বাটির মুখটা ভালোভাবে ঢেকে দিচ্ছি এবং একটি তয়লাতে পেঁচিয়ে একটি গরম স্থানে রেখে দেবো। আপনারা আপনাদের সুবিধা মতো এটি একটি গরম স্থানে রেখে দেবেন। আমি সারা রাতের জন্য দইটি বসাতে দিয়েছিলাম এবং প্রায় সকাল 9টা-10টার সময় আমি বাটির মুখটা খুলেছিলাম। ফাইনালি আমার দইয়ের লুক এইরকম হয়েছিল। আমি দইটিকে আরও শক্ত করার জন্য 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। দই বসানোর পর অবশ্যই দইটা তৈরি হয়ে গেলে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন, তাহলে দইটা আরও শক্ত হয়ে যাবে। এই দেখুন, ফ্রিজ থেকে বের করে এটা আমার দইয়ের ফাইনাল লুক। দইটা অনেক সুন্দর হয়েছে এবং খেজুরের গুড়ের দইটা অনেক বেশি টেস্টি হয় এবং খেতে অনেক বেশি মজাদার হয়। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।